গভীর রাতে পৃথিবীর অন্যতম সুরক্ষিত এক প্রাসাদে পিনপতন নীরবতা, যে নেতার একটি আঙুলের ইশারায় লক্ষ লক্ষ মানুষের ভাগ্য নির্ধারিত হতো, যার একটি কথায় যুদ্ধ শুরু হতো বা থেমে যেত। আজ সেই নেতার ঘরে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এসেছে। চারদিকে অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম, পৃথিবীর শ্রেষ্ঠ চিকিৎসকদের দল এবং শত শত সশস্ত্র প্রহরী, কিন্তু এই মুহূর্তে তারা সবাই অসহায়। কারণ যে অতিথি আজ এই সুরক্ষিত কক্ষে প্রবেশ করেছে তাকে কোনো পারমাণবিক অস্ত্র, কোনো শক্তিশালী সেনাবাহিনী বা কোনো অত্যাধুনিক প্রযুক্তি আটকাতে পারে না। এই অতিথি হলেন মালাকুল মৌত, মৃত্যুর ফেরেস্তা আজরাইল আলাইহিসসালাম। যখন ব্রেকিং নিউজ আসে খামেনির মৃত্যু হয়েছে, তখন সারা পৃথিবী দুই ভাগে বিভক্ত হয়ে যায়। কেউ আনন্দে উদ্বেলিত, কেউ বা গভীর শোকে মুহ্যমান। কিন্তু ইসলাম আমাদের শেখায়, একজন মানুষের মৃত্যু, তা তিনি যত বড় নেতাই হন না কেন, কেবল একটি পার্থিব খবরের শিরোনাম নয়। এটি হল এক অনন্ত জীবনের সূচনা এবং চরম জবাবদিহিতার প্রথম ধাপ। প্রিয় দর্শক, একবার কল্পনা করুন সেই মুহূর্তটির কথা, যখন একজন প্রবল ক্ষমতাধর নেতার শ্বাসপ্রশ্বাস ধীরে ধীরে কমে আসে। তখন তার চোখের সামনে থেকে এই দুনিয়ার সমস্ত মোহ, সমস্ত দম্ভ এবং সমস্ত ক্ষমতার মায়া ছিন্ন হয়ে যায়। পবিত্র কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের ১৮৫ নম্বর আয়াতে অত্যন্ত সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন, কুল্লু নাফসিন জাইকাতুল মৌত, অর্থাৎ প্রতিটি আত্মাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই একটিমাত্র আয়াত পৃথিবীর সমস্ত অহংকারী শাসক, সমস্ত প্রতাপশালী নেতা এবং সাধারণ মানুষকে এক কাতারে দাঁড় করিয়ে দেয়। মৃত্যুর কাছে কোনো ভেদাভেদ নেই। খামেনি বা তার মতো যে কোনো ক্ষমতাধর নেতার মৃত্যু আমাদের সামনে এই অমোঘ সত্যকেই বারবার তুলে ধরে যে এই পৃথিবীর ক্ষমতা অত্যন্ত ক্ষণস্থায়ী। যখন মালাকুল মৌত তার সামনে এসে দাঁড়ান, তখন তিনি আর কোনো সুপ্রিম লিডার বা সর্বোচ্চ নেতা থাকেন না। তিনি পরিণত হন কেবলই একজন অসহায় সৃষ্টিতে, যাকে তার সৃষ্টিকর্তার কাছে ফিরে যেতে হবে। এই দৃশ্যটি কতটা ভয়াবহ এবং বিস্ময়কর! যে মানুষটি গতকালও নির্দেশ দিচ্ছিলেন, আজ তিনি একটি নিথর দেহমাত্র। তার শরীর থেকে যখন রূহ বা আত্মাকে টেনে বের করা হয়, তখন তার পাশে দাঁড়িয়ে থাকা ডাক্তাররা কেবল মনিটরের সোজা রেখাটি দেখতে পান, কিন্তু সেই মৃতপ্রায় ব্যক্তি দেখতে পান এক অন্য জগৎ। তার চোখের পর্দা উন্মোচিত হয়ে যায়। সূরা কাফের ২২ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তুমি তো এই দিন সম্পর্কে উদাসীন ছিলে, এখন আমি তোমার সম্মুখ হতে পর্দা উন্মোচন করেছি। ফলে আজ তোমার দৃষ্টি সুতীক্ষ্ণ। এই সুতীক্ষ্ণ দৃষ্টি দিয়ে সে দেখতে পায় তার সারা জীবনের কৃতকর্ম, দেখতে পায় তার সিদ্ধান্তে কত মানুষের রক্ত ঝরেছে, কত মজলুমের আর্তনাদ আকাশে পৌঁছেছে, অথবা সে কি পরিমাণ ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পেরেছে। এই প্রথম অধ্যায়ে আমরা যে সত্যের মুখোমুখি দাঁড়িয়েছি তা হল ক্ষমতার মোহ এবং তার করুণ পরিণতি। একজন নেতার মৃত্যু কেবল একটি রাজনৈতিক পট পরিবর্তন নয়, এটি হল মহাবিশ্বের মহান অধিপতি আল্লাহ রাব্বুল আলামিনের এক অলঙ্ঘনীয় নিয়মের বাস্তবায়ন। এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়। যখন কোনো প্রতাপশালী শাসকের মৃত্যু হয়, তখন মুমিনদের জন্য এটি এক বিশাল শিক্ষার বিষয় হয়ে দাঁড়ায়। তারা বুঝতে পারে, দুনিয়ার এই চাকচিক্য, এই বিশাল সেনাবাহিনী, এই আকাশচুম্বী প্রাসাদ, সব কিছুই একদিন ধূলিসাৎ হয়ে যাবে। কেবল টিকে থাকবে মানুষের আমল এবং আল্লাহের বিচার। তাই এই ভিডিওর পরবর্তী অধ্যায়গুলোতে আমরা কুরআন ও সুন্নাহর আলোকে দেখব ক্ষমতার এই দম্ভ কিভাবে ধূলিসাৎ হয়, মৃত্যুর পরের প্রথম রাতটি কেমন হয় এবং হাসরের ময়দানে এই ধরনের ক্ষমতাধর নেতাদের কি ধরনের জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। চোখ রাখুন, কারণ সত্যের এই যাত্রা আপনার হৃদয়কে কাঁপিয়ে দেবে এবং ঈমানকে করবে আরও সুদৃঢ়। মানুষ যখন ক্ষমতার শীর্ষে পৌঁছায়, তখন তার চারপাশের স্তাবক এবং অন্ধ অনুসারীরা তাকে এমন এক অলীক জগতে নিয়ে যায় যেখানে সে নিজেকে ধরাছোঁয়ার বাইরে ভাবতে শুরু করে। খামেনির মতো একজন নেতার মৃত্যুর পর যখন আমরা পেছনের দিকে তাকাই, তখন ইসলামের ইতিহাস এবং পবিত্র কুরআনের পাতাগুলো আমাদের সামনে এক আয়নার মতো কাজ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বারবার অতীত জাতি এবং তাদের প্রতাপশালী শাসকদের উদাহরণ টেনে এনেছেন, যাতে বর্তমান এবং ভবিষ্যতের মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে। ক্ষমতা এমন এক তীব্র নেশা যা মানুষের বিবেক, বুদ্ধি এবং আখেরাতের চিন্তাকে অন্ধ করে দেয়। যখন কেউ বছরের পর বছর ধরে একটি জাতির ভাগ্য নিয়ন্ত্রণ করে, তখন শয়তান তার মনে এই অহংকার ঢুকিয়ে দেয় যে সে হয়তো অপরাজেয়। কিন্তু কুরআনের ইতিহাস আমাদের কি বলে? আমরা যদি ফেরাউনের দিকে তাকাই, তবে দেখব সে ছিল তার সময়ের সবচেয়ে ক্ষমতাধর শাসক। সে এতটাই অহংকারী হয়ে উঠেছিল যে সে নিজেকে খোদা দাবি করে বসেছিল। সূরা আন নাজিয়াতের ২৪ নম্বর আয়াতে ফেরাউনের সেই দম্ভক্তি উল্লেখিত হয়েছে, আনা রব্বুকুমুল আলা, অর্থাৎ আমি তোমাদের সর্বোচ্চ প্রভু। কিন্তু তার এই ক্ষমতার দম্ভ
কতক্ষণ টিকেছিল? যখন আল্লাহ তাআলার গজব ধেয়ে এলো, তখন লোহিত সাগরের উত্তাল ঢেউয়ের সামনে তার বিশাল সেনাবাহিনী, তার ধন সম্পদ এবং তার সমস্ত ক্ষমতা একেবারে তুচ্ছ প্রমাণিত হল। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে যখন পানি তাকে গ্রাস করছিল, তখন সে ঈমান আনার চেষ্টা করেছিল, কিন্তু সেই শেষ মুহূর্তের ঈমান আল্লাহ কবুল করেননি। আল্লাহ তার মৃতদেহকে সংরক্ষণ করেছেন পরবর্তী প্রজন্মের জন্য একটি নিদর্শন হিসেবে। এই ঘটনাটি আমাদের স্পষ্টভাবে বুঝিয়ে দেয় যে পৃথিবীর বুকে যারা অহংকার করে এবং নিজেদেরকে অপ্রতিদ্বন্দ্বী মনে করে, তাদের পতন কত ভয়াবহ হতে পারে। একইভাবে আমরা নমরুদের কথা স্মরণ করতে পারি, যে ইব্রাহিম আলাহিসাল্লামের সাথে আল্লাহর অস্তিত্ব নিয়ে বিতর্কে লিপ্ত হয়েছিল। সে মনে করত জীবন ও মৃত্যু তার হাতে, কিন্তু আল্লাহ তাআলা একটি ক্ষুদ্র মশা দিয়ে সেই বিশাল ক্ষমতাধর নমরুদকে ধ্বংস করে দিয়েছিলেন। এই ঘটনাগুলো কুরআনে কেবল গল্প হিসেবে আসেনি, এগুলো এসেছে কেয়ামাত পর্যন্ত আগত সমস্ত মানুষের জন্য, বিশেষ করে ক্ষমতাধর শাসকদের জন্য এক চূড়ান্ত সতর্কবাণী হিসেবে। যখন বর্তমান যুগের কোনো নেতার, যেমন খামেনির মৃত্যু হয়, তখন ইসলাম আমাদের নির্দেশ দেয় এই অতীত ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা 7 বিনাশকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। কিন্তু ক্ষমতার মোহে আচ্ছন্ন ব্যক্তিরা মৃত্যুকে ভুলে যায়। তারা মনে করে তাদের তৈরি করা প্রাসাদ এবং নিরাপত্তা বলয় তাদের চিরকাল রক্ষা করবে। সূরা আন-নিসার ৭৮ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদের নাগাল পাবেই, এমনকি যদি তোমরা সুউচ্চ সুদৃঢ় দুর্গেও অবস্থান করো। এই অকাট্য সত্যটি প্রতিটি নেতার ক্ষেত্রে প্রযোজ্য। যখন মৃত্যুর ফেরেশতা এসে হাজির হয়, তখন কোনো ভেটো ক্ষমতা, কোনো রাজনৈতিক জোট বা কোনো পারমাণবিক চুক্তি কোনো কাজে আসে না। তাই ক্ষমতার আসনে বসে একজন শাসক যখন জুলুম করে, সাধারণ মানুষের অধিকার হরণ করে কিংবা নিজের মতাদর্শ চাপিয়ে দেওয়ার জন্য রক্তের বন্যা বইয়ে দেয়, তখন তার মনে রাখা উচিত যে এই ক্ষমতার মেয়াদ খুবই সীমিত। মৃত্যুর পর তাকে এমন এক সত্তার সামনে দাঁড়াতে হবে যিনি সর্বজ্ঞ এবং ন্যায় বিচারক। কুরআনের এই সতর্ক বাণীগুলো আমাদের স্মরণ করিয়ে দেয় যে সত্যিকারের ক্ষমতা কেবল আল্লাহর হাতে। দুনিয়ার এই ক্ষমতা হলো একটি পরীক্ষা মাত্র। যে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে ন্যায় বিচার এবং আল্লাহর ভয়ের মাধ্যমে, সে সফল। আর যে ক্ষমতার মোহে অন্ধ হয়ে যায়, তার জন্য অপেক্ষা করছে এক ভয়াবহ পরিণতি। একজন নেতার বিদায় আমাদের এই চরম সত্যটি নতুন করে উপলব্ধি করতে বাধ্য করে। মৃত্যু এমন এক দরজা যার ভেতর দিয়ে প্রতিটি প্রাণীকেই প্রবেশ করতে হবে, কিন্তু একজন সাধারণ মানুষ এবং একজন প্রতাপশালী শাসকের মৃত্যুর অভিজ্ঞতার মধ্যে এক আকাশ পাতাল পার্থক্য থাকতে পারে, যা নির্ভর করে তার কর্ম এবং ঈমানের ওপর। যখন খামেনি বা তার মতো কোনো শীর্ষ নেতার শেষ সময় ঘনিয়ে আসে, তখন দুনিয়ার চোখে হয়তো দেখা যায় যে তিনি শান্তিতে বিছানায় শুয়ে আছেন, চারপাশে লাইফ সাপোর্ট মেশিন বিপ বিপ শব্দ করছে। কিন্তু আধ্যাত্মিক জগতে, অর্থাৎ ইলমুল গায়েবের জগতে, তখন এক তুলকালাম কাণ্ড ঘটে যায়। ইসলাম আমাদের অত্যন্ত বিস্তারিতভাবে জানিয়েছে যে রূহ বা আত্মা শরীর থেকে কিভাবে বের করা হয়। হাদিসের বর্ণনায় এসেছে, যখন কোনো মুমিন এবং নেককার মানুষের মৃত্যুর সময় হয়, তখন আসমান থেকে রহমতের ফেরেশতারা নেমে আসেন। তাদের চেহারা থাকে সূর্যের মতো উজ্জ্বল। তারা জান্নাতের সুগন্ধি এবং রেশমি কাপড় নিয়ে আসেন। মৃত্যুর ফেরেশতা এসে অত্যন্ত কোমলভাবে বলেন, হে প্রশান্ত আত্মা, বের হয়ে এসো তোমার রবের ক্ষমা ও সন্তুষ্টির দিকে। তখন আত্মা এমনভাবে শরীর থেকে বের হয়ে আসে যেমন কলসি থেকে পানির ফোঁটা গড়িয়ে পড়ে। কিন্তু এর বিপরীতে যারা জালিম, যারা ক্ষমতার অপব্যবহার করেছে এবং পৃথিবীতে ফাসাদ বা বিপর্যয় সৃষ্টি করেছে, তাদের মৃত্যুর দৃশ্যটি হয় অত্যন্ত ভয়ঙ্কর। যদি কোনো শাসক জুলুম করে থাকে, তবে তার শেষ মুহূর্তে আজাবের ফেরেশতারা অবতীর্ণ হন। তাদের চেহারা থাকে ভীতিকর এবং অন্ধকার। তারা সাথে করে নিয়ে আসেন জাহান্নামের দুর্গন্ধযুক্ত এবং কাঁটাযুক্ত কাপড়। মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিসসালাম এসে এক ভয়াবহ গর্জন করে বলেন, হে অপবিত্র আত্মা, বের হয়ে আয় আল্লাহর ক্রোধ এবং শাস্তির দিকে। এই কথা শোনার পর সেই আত্মা ভয়ে শরীরের প্রতিটি শিরা উপশিরায়, প্রতিটি কোষে লুকিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন ফেরেশতারা সেই আত্মাকে এমনভাবে টেনে হিঁচড়ে বের করেন যেমনভাবে ভিজে তুলোর ভেতর থেকে কাঁটাযুক্ত লোহার শলাকা টেনে বের করা হয়। এই প্রক্রিয়ায় প্রতিটি রগ, প্রতিটি মাংসপেশি যেন ছিঁড়ে যাওয়ার উপক্রম হয়। এই যে সীমাহীন কষ্ট, তা বাইরের কোনো ডাক্তার বা নার্স দেখতে পায় না। তারা শুধু দেখে যে রোগীর হার্টবিট থেমে গেছে, কিন্তু মৃতপ্রায় ব্যক্তি তখন এক অবর্ণনীয় যন্ত্রণার মধ্য দিয়ে যায়। পবিত্র কুরআনের সূরা আল আনফালের ৫০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই ভয়াবহ দৃশ্যের বর্ণনা দিয়ে বলেছেন, তুমি যদি দেখতে যখন ফেরেশতারা কাফেরদের জান কবজ করে, তারা তাদের মুখে ও পিঠে আঘাত করতে থাকে এবং বলে, তোমরা দহন যন্ত্রণা আস্বাদন করো। এই আঘাত কোনো রূপক বিষয় নয়,
এটি এক চরম সত্য যা মৃত ব্যক্তি আক্ষরিক অর্থেই অনুভব করে। যে নেতা সারা জীবন মানুষকে হুকুম করেছে, যার ইশারায় মানুষের পিঠে চাবুক মারা হয়েছে বা গুলি চালানো হয়েছে, মৃত্যুর সময় সে যখন ফেরেশতাদের এই নির্মম প্রহারের সম্মুখীন হয়, তখন তার সমস্ত ক্ষমতা, সমস্ত দম্ভ এক নিমিষেই ধূলিসাৎ হয়ে যায়। সে তখন চিৎকার করতে চায়, কিন্তু তার কণ্ঠনালী স্তব্ধ করে দেওয়া হয়। সে তার অনুসারীদের ডাকতে চায়, কিন্তু কেউ তার ডাকে সাড়া দিতে পারে না। এই রূহ কবজ করার মুহূর্তটি হল একজন মানুষের জীবনের সবচেয়ে বড় সত্যের মুখোমুখি হওয়া। তখন সে বুঝতে পারে যে দুনিয়ার জীবনের এই কয়েক বছরের ক্ষমতা কত বড় এক মরীচিকা ছিল। সে বুঝতে পারে যে তার আসল গন্তব্য কি হতে যাচ্ছে। এই সময় তার চোখের সামনে থেকে সমস্ত পর্দা উঠে যায় এবং সে তার কৃতকর্মের ফলাফল স্পষ্ট দেখতে পায়। তাই পৃথিবীর বুকে যারা ক্ষমতা নিয়ে দম্ভ করে, তাদের উচিত এই মুহূর্তটির কথা গভীরভাবে স্মরণ করা, কারণ এই মৃত্যুর যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা থেকে বাঁচার একমাত্র উপায় হল দুনিয়াতে আল্লাহর বিধান মেনে চলা এবং মানুষের প্রতি ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। দুনিয়ার জাঁকজমকপূর্ণ রাজপ্রাসাদ, শীতাতপ নিয়ন্ত্রিত বিশাল শয়নকক্ষ এবং রেশমি নরম বিছানা থেকে বিদায় নেওয়ার পর একজন ক্ষমতাধর নেতার পরবর্তী গন্তব্য হয় মাত্র ৩.৫ হাত অন্ধকার এক গর্ত, কবর বা বারজাক। খামেনির মতো একজন নেতার মৃত্যুর পর হয়তো রাষ্ট্রীয় মর্যাদায় হাজার হাজার মানুষের উপস্থিতিতে এবং বিরাট আড়ম্বরের সাথে জানাজা ও দাফন সম্পন্ন হয়, কিন্তু যখন শেষ মানুষটি কবরস্থান থেকে ৪০ কদম দূরে চলে যায়, তখন শুরু হয় এক নতুন এবং সম্পূর্ণ ভিন্ন এক বাস্তবতার। ইসলাম আমাদের শিক্ষা দেয় যে কবর কোনো সাধারণ গর্ত নয়, এটি হয় জান্নাতের একটি বাগান, নতুবা জাহান্নামের একটি গর্ত। কবরের প্রথম রাতটি প্রতিটি মানুষের জন্যই এক চরম আতঙ্কের এবং পরীক্ষার রাত, কিন্তু যারা দুনিয়াতে ক্ষমতার দম্ভ দেখিয়েছে, তাদের জন্য এই রাতটি হতে পারে এক অকল্পনীয় বিভীষিকার। দাফন শেষ হবার পর যখন তাকে কবরে একা রেখে আসা হয়, তখন দুজন ফেরেশতা, মুনকার এবং নাকির, ভয়ঙ্কর রূপ ধারণ করে কবরে উপস্থিত হন। তাদের চোখগুলো তামার মতো জ্বলজ্বলে এবং কণ্ঠস্বর বজ্রপাতের মতো ভয়ানক। তারা মৃত ব্যক্তিকে উঠিয়ে বসান এবং তাকে ৩টি মৌলিক প্রশ্ন করেন। এই প্রশ্নগুলো কোনো লিখিত পরীক্ষার মতো নয় যে কেউ মুখস্থ করে উত্তর দিতে পারবে। এই উত্তরগুলো স্বয়ংক্রিয়ভাবে মানুষের ঈমান এবং তার দুনিয়ার আমলের ওপর ভিত্তি করে ভেতর থেকে বেরিয়ে আসবে। প্রথম প্রশ্ন, মান রব্বুকা, অর্থাৎ তোমার রব বা পালনকর্তা কে? যে শাসক দুনিয়াতে আল্লাহকে ভুলে নিজের ইচ্ছামতো শাসন করেছে, মানুষের ওপর নিজের আইন চাপিয়ে দিয়েছে, সে এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। সে হয়তো আমতা আমতা করে বলবে, হায় হায়, আমি তো কিছুই জানি না। দ্বিতীয় প্রশ্ন, ওয়া মা দিনুকা, অর্থাৎ তোমার দিন বা জীবন ব্যবস্থা কি ছিল? যে ব্যক্তি ইসলামকে কেবল একটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে, কিন্তু নিজের জীবনে বা রাষ্ট্রে আল্লাহর প্রকৃত বিধান কায়েম করেনি, সে এই প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হবে। তৃতীয় প্রশ্ন করা হবে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইঙ্গিত করে, মান হাজার রাজুল, অর্থাৎ এই ব্যক্তি কে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল? যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অবজ্ঞা করেছে এবং নিজের মন গড়া মতাদর্শ অনুসরণ করেছে, সে তাকে চিনতে পারবে না। যখন এই ৩টি প্রশ্নের উত্তর দিতে একজন জালিম বা অহংকারী ব্যর্থ হয়, তখন আসমান থেকে এক ঘোষণাকারী ঘোষণা করে, সে মিথ্যা বলেছে, তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও এবং জাহান্নামের দিকে একটি দরজা খুলে দাও। এরপর কবরে এমন ভয়াবহ রূপ নেমে আসে যা কল্পনা করলেও মানুষের শরীর শিউরে ওঠে। কবরের ২ পাশের মাটি তাকে এমন জোরে চাপ দেয় যে তার এক পাশের বুকের হাড় অন্য পাশে ঢুকে যায়। জাহান্নামের উত্তপ্ত বাতাস এবং আগুন কবরে প্রবেশ করতে থাকে। পবিত্র কুরআনের সূরা আল মুমিন বা গাফিরের ৪৬ নম্বর আয়াতে ফিরাউনের অনুসারীদের কবরের আযাব সম্পর্কে বলা হয়েছে। সকালে ও সন্ধ্যায় তাদেরকে আগুনের সামনে পেশ করা হয় এবং যেদিন কিয়ামত সংঘটিত হবে, সেদিন বলা হবে ফিরাউনের অনুসারীদেরকে কঠিনতর শাস্তিতে প্রবেশ করাও। এই আয়াতটি প্রমাণ করে যে মৃত্যু থেকে কিয়ামত পর্যন্ত কবরের জগতেও অবিরাম শাস্তি চলতে থাকে। একজন ক্ষমতাধর নেতা, যাকে দুনিয়াতে কেউ প্রশ্ন করার সাহস পেত না, কবরের এই প্রথম রাতেই সে সম্পূর্ণ অসহায় এবং নিঃস্ব হয়ে যায়। তার পক্ষে কোনো আইনজীবী, কোনো দেহরক্ষী বা কোনো মিডিয়া কাজ করতে পারে না। সেখানে কেবল তার আমলই তার একমাত্র সঙ্গী। এই নিঃসঙ্গ অন্ধকার কবরের জীবন আমাদের বারবার স্মরণ করিয়ে দেয় যে দুনিয়ার ক্ষমতা কত তুচ্ছ এবং আল্লাহর বিচার কত সুনিশ্চিত। ইসলামের দৃষ্টিতে ক্ষমতার চেয়ে বড় কোনো আমানত আর নেই এবং এই আমানতের খেয়ানত করার চেয়ে বড় কোনো অপরাধও নেই। একজন নেতার মৃত্যুর পর
সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সামনে আসে তা হল তার শাসন আমলে সাধারণ মানুষের প্রতি তার আচরণ। খামেনির মতো যে কোনো রাষ্ট্রপ্রধানের মৃত্যুর পর ইসলাম আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর দরবারে মাজলুম বা অত্যাচারিত মানুষের কান্নার এক বিশেষ স্থান রয়েছে। ক্ষমতা এমন এক জিনিস যা মানুষকে অন্ধ করে দেয়, এবং অনেক সময় নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য শাসকরা নির্মম জুলুমের আশ্রয় নেয়। কিন্তু ইসলাম অত্যন্ত কঠোরভাবে হুঁশিয়ারি দিয়েছে যে জুলুমের পরিণতি দুনিয়া এবং আখিরাত উভয় জায়গাতেই অত্যন্ত ভয়াবহ। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো, কেননা মাজলুমের বদদোয়া এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। যখন একজন শাসক তার ক্ষমতার অপব্যবহার করে নিরপরাধ মানুষকে হত্যা করে, অন্যায়ভাবে কারাবন্দী করে বা তাদের অধিকার ছিনিয়ে নেয়, তখন সেই মাজলুমদের চোখের প্রতিটি অশ্রুবিন্দু আল্লাহর আরশকে কাঁপিয়ে দেয়। একজন শাসক যখন মারা যায় তখন হয়তো তার অনুসারীরা তার জন্য কাঁদে, কিন্তু আকাশ বা পৃথিবী জালিমদের জন্য কাঁদে না। পবিত্র কোরআনের সূরা আদ-দুখানের ২৯ নম্বর আয়াতে ফেরাউনের পতন সম্পর্কে আল্লাহ বলেছেন, অতঃপর তাদের জন্য আকাশ ও পৃথিবী ক্রন্দন করেনি এবং তাদেরকে কোনো অবকাশও দেওয়া হয়নি। এই আয়াতটি স্পষ্ট করে দেয় যে অত্যাচারী শাসকের মৃত্যুতে মহাবিশ্ব কোনো শোক পালন করে না, বরং অনেক ক্ষেত্রে মাজলুমরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। একজন নেতার কাঁধে লাখো কোটি মানুষের অধিকারের বোঝা থাকে। কিয়ামতের দিন তাকে শুধু নিজের ব্যক্তিগত ইবাদতের হিসাব দিলেই হবে না, বরং তার অধীনে থাকা প্রতিটি মানুষের প্রতি সে সুবিচার করেছে কিনা তার কড়ায় গণ্ডায় হিসাব দিতে হবে। হজরত উমার রাজিয়াল্লাহ যখন খালিফা ছিলেন তখন তিনি ভয়ে কাঁদতেন এবং বলতেন, যদি ফোরাত নদীর তীরে একটি কুকুরও না খেয়ে মারা যায় তবে আমি উমারকে কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই হলো ইসলামে একজন শাসকের জবাবদিহিতার মানদণ্ড। এর বিপরীতে বর্তমান যুগের অনেক শাসক হাজার হাজার মানুষের মৃত্যুর কারণ হয়েও কোনো অনুশোচনা বোধ করে না, কিন্তু মৃত্যুর সাথে সাথেই এই দুনিয়ার অবকাশ শেষ হয়ে যায়। যে রক্ত ঝরানো হয়েছে, যে সম্পদ লুণ্ঠন করা হয়েছে, তার প্রতিটি হিসাব আল্লাহর কাছে সংরক্ষিত আছে। সূরা আজ-জিলজালের ৭ ও ৮ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, অতঃপর কেউ অনুপরিমাণ সৎকর্ম করলে সে তা দেখতে পাবে, এবং কেউ অনুপরিমাণ অসৎকর্ম করলেও সেও তা দেখতে পাবে। এই দুনিয়ায় একজন জালিম নেতা হয়তো মিডিয়া নিয়ন্ত্রণ করে বা মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে নিজের জুলুমকে আড়াল করতে পারে। সে হয়তো নিজেকে ন্যায়ের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে, কিন্তু আল্লাহর আদালতে কোনো মিথ্যা সাক্ষী কাজ করবে না। সেখানে মানুষের নিজের হাত, পা এবং চামড়া তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। মজলুমদের অধিকার নষ্ট করার শাস্তি হিসেবে কিয়ামতের দিন জালিম শাসকের সমস্ত নেক আমল মজলুমদের দিয়ে দেওয়া হবে, আর যখন তার নেক আমল শেষ হয়ে যাবে তখন মজলুমদের পাপের বোঝা সেই জালিমের ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই হলো ইসলামী ন্যায় বিচারের চূড়ান্ত রূপ। তাই কোনো ক্ষমতাধর নেতার মৃত্যু আমাদের এই শিক্ষাই দেয় যে জুলুম করে কেউ কখনো পার পায় না। আল্লাহর পাকড়াও অত্যন্ত শক্ত এবং মাজলুমের প্রতিটি দীর্ঘশ্বাসের হিসাব জালিমকে কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে। কবরের দীর্ঘ জীবনের পর এমন একদিন আসবে যেদিন সিংগায় ফুঁকা হবে এবং পৃথিবী তার ভেতরের সবকিছু বের করে দেবে। এই দিনটি হল ইয়াউমুল কিয়ামা বা হাসরের দিন। খামেনির মতো পৃথিবীর সমস্ত প্রেসিডেন্ট, রাজা এবং সুপ্রিম লিডারদের সেদিন পুনরায় জীবিত করে মাটি থেকে ওঠানো হবে। এই দিনটির ভয়াবহতা এতই চরম হবে যে ভয়ে মানুষের চোখ স্থির হয়ে যাবে। দুনিয়াতে যারা প্রোটোকল ছাড়া এক পাও ফেলত না, যাদের মাথার উপর ছাতা ধরার জন্য সবসময় লোক প্রস্তুত থাকত, সেদিন তারা সম্পূর্ণ নগ্ন, খালি পা এবং খতনাবিহীন অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াবে। হাসরের ময়দানে সূর্যকে মানুষের মাথার একেবারে কাছাকাছি নামিয়ে আনা হবে। মানুষের নিজের পাপ অনুযায়ী সে ঘামের মধ্যে হাবুডুবু খাবে। সেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। কেবল ৭ শ্রেণীর মানুষ সেই আরশের ছায়ায় আশ্রয় পাবে, যার মধ্যে প্রথম শ্রেণীটি হল ইমামুন আদিল বা ন্যায়পরায়ণ শাসক। কিন্তু যে শাসক ন্যায় বিচার করেনি তার অবস্থা সেদিন হবে সবচেয়ে শোচনীয়। দুনিয়ার সমস্ত ক্ষমতা, সমস্ত দম্ভ সেদিন ধুলোয় মিশে যাবে। পবিত্র কুরআনের সূরা আল হাক্কা এর ২৮ ও ২৯ নম্বর আয়াতে এক হতভাগ্য ক্ষমতাধরের আক্ষেপের কথা বর্ণিত হয়েছে। আমার ধন সম্পদ আমার কোনো কাজেই এলো না, আমার ক্ষমতাও আমার হাতছাড়া হয়ে গেল। এই আয়াতটি কিয়ামতের দিন একজন ক্ষমতাগর্বী নেতার চরম অসহায়ত্বের চিত্র নিখুঁতভাবে তুলে ধরে। সেদিন মিজান বা ওজনের পাল্লা স্থাপন করা হবে। সেখানে মানুষের প্রতিটি কথা, প্রতিটি কাজ এবং প্রতিটি সিদ্ধান্ত
ওজন করা হবে। একজন সাধারণ মানুষের চেয়ে একজন রাষ্ট্রপ্রধানের হিসাব হবে বহুগুণ বেশি কঠিন এবং দীর্ঘ, কারণ তার একটি স্বাক্ষরে লক্ষ মানুষের উপকার বা ক্ষতি হয়েছে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন নিজে বিচারকের আসনে বসবেন এবং বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, অর্থাৎ আজ রাজত্ব কার? তখন সমগ্র সৃষ্টিজগৎ নীরব থাকবে এবং আল্লাহ নিজেই উত্তর দেবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, অর্থাৎ একক পরাক্রমশালী আল্লাহর। যে নেতারা দুনিয়াতে একে অপরের সাথে জোট বেঁধে অপরাধ করেছে, সেদিন তারা একে অপরকে অস্বীকার করবে। অনুসারীরা তাদের নেতাদের অভিশাপ দেবে এবং বলবে, হে আমাদের রব, আমরা আমাদের নেতাদের অনুসরণ করেছিলাম এবং তারাই আমাদের পথভ্রষ্ট করেছিল, সুতরাং আপনি তাদেরকে দ্বিগুণ শাস্তি দিন। সূরা আল আহজাবের ৬৭ ও ৬৮ নম্বর আয়াতে। এই দৃশ্যটি কতই না করুণ। দুনিয়াতে যে নেতার জন্য মানুষ জীবন দিতে প্রস্তুত ছিল, হাসরের মাঠে সেই নেতারাই তাদের অনুসারীদের চরম শত্রুতে পরিণত হবে। এই চরম বিপদের দিনে কোনো সুপারিশ, কোনো ঘুষ বা কোনো রাজনৈতিক প্রভাব কাজ করবে না। প্রত্যেকের আমলনামা তার ডান হাতে বা বাম হাতে ধরিয়ে দেওয়া হবে। যাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে, তারা আফসোস করে বলবে, হায়, আমাকে যদি আমার আমলনামা না দেওয়া হতো। একজন নেতার মৃত্যু আমাদের সামনে হাসরের এই চূড়ান্ত এবং অকাট্য বিচারের দিনের কথা স্মরণ করিয়ে দেয়। দুনিয়ার বিচারালয় থেকে হয়তো পার পাওয়া সম্ভব, কিন্তু মহাবিচারক আল্লাহর আদালত থেকে পালানোর কোনো পথ নেই। সেদিন প্রতিটি অনুপরিমাণ কাজের হিসাব দিতেই হবে এবং এই সত্যকে অস্বীকার করার কোনো উপায় কারও নেই। খামেনির মতো যে কোনো বিশ্বনেতার মৃত্যু কেবল একটি খবরের শিরোনাম নয়, এটি প্রতিটি মুমিন মুসলমানের জন্য আত্মশুদ্ধি এবং গভীর চিন্তার এক বিশাল সুযোগ। এতক্ষণ আমরা কুরআন এবং সুন্নাহর আলোকে মৃত্যু, কবর, হাসর এবং আল্লাহর ন্যায় বিচারের যে চিত্র দেখলাম, তা থেকে আমাদের জন্য অনেকগুলো স্পষ্ট শিক্ষা রয়েছে। প্রথম এবং প্রধান শিক্ষা হল, পৃথিবীর এই জীবন অত্যন্ত ক্ষণস্থায়ী এবং এর চাকচিক্য সম্পূর্ণ ধোঁকা। আমরা অনেক সময় দুনিয়ার ক্ষমতাধর মানুষদের দেখে তাদের মতো হতে চাই বা তাদের ক্ষমতার দাপট দেখে ভয় পাই, কিন্তু ইসলাম আমাদের শেখায় প্রকৃত ক্ষমতা এবং রাজত্ব কেবল আল্লাহ রব্বুল আলামিনের। যখন আমরা দেখি যে একজন প্রবল প্রতাপশালী নেতা, যার ইশারায় বিশ্ব রাজনীতি প্রভাবিত হতো, সে আজ একটি সাদা কাপড়ে মোড়ানো নিথর দেহে পরিণত হয়েছে এবং তাকে মাটির নিচে রেখে আসা হয়েছে, তখন আমাদের নিজেদের জীবনের অগ্রাধিকারগুলো নতুন করে সাজানো উচিত। আমাদের বোঝা উচিত যে আমরাও একদিন ঠিক এভাবেই পৃথিবী থেকে বিদায় নেব। আমাদের ধন সম্পদ, আমাদের পদবি বা আমাদের প্রভাব প্রতিপত্তি কবরে আমাদের কোনো কাজে আসবে না। সেখানে কেবল আমাদের নেক আমল, আমাদের ঈমান এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের ভালোবাসাই হবে আমাদের মুক্তির একমাত্র উপায়। দ্বিতীয় শিক্ষা হল ন্যায় বিচারের গুরুত্ব। আমরা হয়তো কোনো দেশের রাষ্ট্রপ্রধান নই, কিন্তু আমরা প্রত্যেকেই কোনো না কোনো ক্ষেত্রে দায়িত্বশীল। পরিবারে, কর্মক্ষেত্রে বা সমাজে আমাদের যতটুকু ক্ষমতা বা দায়িত্ব আছে, সে সম্পর্কে আমাদের আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককে তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তাই আমাদের উচিত সর্বক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং জুলুম থেকে সম্পূর্ণভাবে দূরে থাকা, কারণ জুলুম কিয়ামতের দিন ঘোর অন্ধকার হয়ে দেখা দেবে। পরিশেষে, একজন নেতার মৃত্যু আমাদের তওবা করার এবং আল্লাহর পথে ফিরে আসার তাগিদ দেয়। যতদিন আমাদের শ্বাস চলছে, ততদিন আমাদের কাছে সুযোগ আছে নিজেদের ভুলগুলো শুধরে নেওয়ার। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। যে ব্যক্তি আন্তরিকভাবে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দেন। তাই আসুন আমরা পৃথিবীর এই ক্ষণস্থায়ী মোহ ত্যাগ করে আখিরাতের অনন্ত জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করি। আমরা যেন আমাদের জীবনকে কুরআন এবং সুন্নাহর আলোকে পরিচালনা করি, যাতে মৃত্যুর ফেরেশতা যখন আমাদের কাছে আসবেন, তখন তিনি যেন হাসি মুখে আমাদের অভ্যর্থনা জানান। প্রিয় দর্শক, ইসলামের এই চিরন্তন সত্য এবং ঈমানদীপ্ত গল্পটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ আমাদের সবাইকে এই দুনিয়ার ধোঁকা থেকে রক্ষা করুন, আমাদেরকে ন্যায়পরায়ণ হওয়ার তৌফিক দান করুন এবং ঈমানের সাথে মৃত্যুর সৌভাগ্য দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, প্রিয়জনদের সাথে শেয়ার করে এই সত্যের বার্তা ছড়িয়ে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই দিনের যাত্রায় আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।